dear audience, now Soya Muni will present the recitation of narrations incorrectly attributed to the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. 11 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, অর্থ কিয়ামতের দিন ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। 12 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, অর্থ যে ব্যক্তি আল্লাহর নিকট কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 13 নম্বর হাদিস শরীফ আদ-দুআ মুকুল ইবাদা, অর্থ দোয়াই সকল ইবাদতের মূল। 14 নম্বর হাদিস শরীফ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে ঘৃণিত জায়গা বাজার। 15 নম্বর হাদিস শরীফ লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, অর্থ কবরকে সিজদার জায়গা বানাবে না। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, অর্থ যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলা তাকে দয়া করবেন না। 17 নম্বর হাদিস শরীফ লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা, অর্থ সে আমার উম্মত নয় যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না এবং বড়কে সম্মান করে না। 18 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, অর্থ হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না। 19 নম্বর হাদিস শরীফ সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালু কুফরুন, অর্থ মুসলমানকে গালি দেওয়া কি এবং তার সাথে লড়াই করা কুফরি। 20 নম্বর হাদিস শরীফ মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অর্থ যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখিবেন। Jazakallahu khairan.